কাশ্মীর নামটা শুনেই মনে যে ছবি ভেসে ওঠে কাশ্মীরের সুন্দর অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ঠিক এই কাশ্মীরের নাম পরিবর্তনের ভাবনা চিন্তা চলেছে। আর এমনটা উল্লেখ করছে আমাদের দেশের সংবাদ মাধ্যম, বিভিন্ন নিউজ, সোশ্যাল মিডিয়া, যেখানে বলা হচ্ছে কাশ্মীর নামকে পরিবর্তন করে কেশব ঋষি নামে, তার নাম অনুসারে কাশ্মীরকে নতুন নামে পরিবর্তন করা হবে। এখন তোমার মনে হতে পারে যে কাশ্মীরের নতুন নাম হিসেবে যে পরিবর্তন করা হবে, এই খবরটা আসলো কোথা থেকে, আর কতটাই বা এই বিষয়ে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা, পুরো বিষয়টা কি। তো আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে তোমার এই বিষয়টা পুরোপুরিভাবে বোঝা যাবে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। এর পুরো মামলাটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তার বক্তব্যে বলেছিলেন যে প্রাচীনকালে কাশ্মীরের কেশব ঋষি, তাকে স্মরণ করে তার নাম অনুসারেই কাশ্মীরের বর্তমান নাম কাশ্মীর হিসেবে পরিচিত করা হয়েছে। যে কাশ্মীরের নামকে পরিবর্তন করে কেশব নামে পরিচিত করা হতে পারে। তার সাথে কোনো কোনো জায়গায় নিউজ মিডিয়া এমনও খবর চলছে যে কাশ্মীরের নাম পরিবর্তনের প্রস্তুতি চলছে। অমিত শাহ তার বক্তব্যে এটাই বলেছেন যে কাশ্মীরের কেশব ঋষি, তার নাম অনুসারে বর্তমান কাশ্মীরের নামকরণ করা হয়েছে। আর খবরে শোনা যাচ্ছে কাশ্মীরের নাম বদলে কেশব রাখা হবে। আসল বিষয়টা হচ্ছে অমিত শাহ গিয়েছিলেন একটা অনুষ্ঠানে, যেখানে জম্মু কাশ্মীর লাদাখ থ্রো দ্য এজ নামে একটা নতুন বই পাবলিশ করা হয়েছে। এই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহকে অ্যাজ এ চিফ গেস্ট, মুখ্য অতিথি হিসেবে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে। সেখানে তার বক্তব্যে তিনি এই বিষয়টা আলোচনা করেন যে কাশ্মীরের কেশব ঋষি নাম থেকেই বর্তমান কাশ্মীরের নামকরণ করা হয়েছে। আর এই বইটিকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে প্রমোশন করা হয়। তার সাথে এর যে অর্থার বা লেখক, তিনি নিজেই ভারতীয় ইতিহাস গবেষণা সংস্থার অন্যতম সদস্য। যেখানে এই বইয়ের সম্বন্ধে বলা হচ্ছে যে আজ থেকে 8,000 পুরনো ইতিহাসের সমস্ত তথ্য এই বইয়ের মধ্যে ডিটেলভাবে আলোচনা করা হয়েছে। তার সমস্ত তথ্য এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। তার সাথে এই বইয়ের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে কাশ্মীর যে ভারতের অংশ, তা শুধু আজ থেকে নয়, কয়েক হাজার বছর আগেও সেটা ভারতের অংশ ছিল। এবং সেটা শুধু রাজনৈতিক দিক থেকে নয়, ভারতের ঐতিহাসিক শাস্ত্রবিধি নিয়ম পুরাণও দেখলে বোঝা যায় যে কাশ্মীর ভারতেরই অংশ ছিল। যদিও কাশ্মীর বিষয়টা নিজেই এক পুরাণ শাস্ত্রবিধির অন্যতম অংশ, তার সাথে ভারতের আর কাশ্মীরের সম্পর্কের মধ্যে এক রাজনৈতিক দিকও আছে। সেটা বলা হয় 1947 সালে ভারত স্বাধীনের সময় ভারত সরকার ছাড়া ভারতের বিভিন্ন খণ্ডে আলাদাভাবে শাসন চলত। এমনই এক ভারতের অন্যতম খণ্ড অংশ ছিলেন কাশ্মীর, যেখানকার রাজা শাসনের অধীনে ছিলেন রাজা হরি সিং। তার সামরিক শক্তির দুর্বলতার উপর সুযোগ নিয়ে পাকিস্তান কাশ্মীরে হামলা করে কাশ্মীরের কিছু অংশ দখল করে নেয়। পরিবর্তে রাজা হরি সিং ভারতের চুক্তিপত্র সই করে বদলে ভারতীয় সেনা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সাথে লড়াই হয় এবং এই লড়াইয়ে ভারত সেখানে জয়ী হয়। বর্তমান সময়ে 2018 থেকে 19 সালের মধ্যে ভারতীয় থেকে একটু আলাদা কাশ্মীরের নিয়ম আর্টিকেল 370 সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। 2024 সালে বছরের শেষ কয়েক মাসের কাশ্মীরে এই প্রথমবার নতুন করে ভোটের আয়োজন করা হয়। কাশ্মীরে এই প্রথমবার নতুন ভোটে নতুন মুখ্যমন্ত্রী সিএম চিফ মিনিস্টার উমর আবদুল্লাহ কাশ্মীরের আপাতত সরকার চালাচ্ছে। এটাই হচ্ছে কাশ্মীরের ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি লেটেস্ট রাজনৈতিক ইতিহাস। তাছাড়া পুরানো শাস্ত্র বলা হয় কাশ্মীরের প্রথমে নাকি ভগবান ইন্দ্রদেব অবস্থান ছিল, সত্যযুগে কেশব ঋষি রাজও চলতো। পরবর্তী সময়ে শ্রীরামচন্দ্রের সেখানে অবতারও পাওয়া গেছে, যার প্রমাণ হিসেবে কাশ্মীরে এই মার্তণ্ড মন্দির অন্যতম উদাহরণ। এই মন্দিরের মধ্যে অনেক ঐতিহ্যবাহী সংস্কৃতি, তার সাথে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন ধার্মিক বিষয়ে অনেক তথ্য এই মন্দিরের মধ্যে একুরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। যেমনটা তোমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, এই মার্তন মন্দিরের বাস্তব রূপ। আর এই পুরো বিষয়টার উপর ভিত্তি করে এর আগেও অনেক পুস্তকের প্রকাশ হয়েছে, যার অন্যতম হচ্ছে এই রাস্তারঙ্গিনী বই। এর মধ্যে কাশ্মীরের হাজারো পুরনো সাংস্কৃতিক বিভিন্ন শাস্ত্রবিধি, তার সাথে বিভিন্ন ধর্মিক, এর মধ্যে বিভিন্ন সংস্কৃতির বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ের মধ্যে। এই জন্যই কাশ্মীর নামের সাথে জড়িত কেশব ঋষি, তার সাথে জড়িত জ্ঞানের মধ্যে অন্যতম, যেমন পঞ্চবান, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চশস্য, পঞ্চ পাণ্ডব, পঞ্চ প্রণাম জড়িত ছিল, যা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো যাই হোক, এখন আসি মেন টপিকে, যে কাশ্মীরের নাম কি সত্যিই বদল করা হবে? অমিত শাহের বক্তব্যের ভরসা যেটা নিউজ মিডিয়ায় চলছে, এর মোটামুটি ভাবে বলা যায় যে অমিত শাহ কখনো এটা বলেননি যে কাশ্মীরের নাম পরিবর্তন করা হবে। তিনি তার বক্তব্যে শুধুমাত্র এটাই বলেছিলেন যে কাশ্মীরের কেশব ঋষি, তার নাম অনুসারে বর্তমান কাশ্মীরের নামকরণ করা হয়েছে। এরপর যদিও কাশ্মীরের নাম পরিবর্তন করতেই হয়, তাহলে এই বিষয়ে ভারতের আইন অনুসারে ভারতীয় পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ কাশ্মীরের পার্লামেন্টে গিয়ে কাশ্মীরের নাম বদলের প্রস্তাবটা সেখানে রাখতে হবে। এর সাথে বিধানসভার মেজরিটি বিধায়ক এই বিষয়ে রাজি থাকতে হবে। তবে পরবর্তী সময়ে গিয়ে কাশ্মীরের নামটা বদল হবে, এই বিষয়টা সম্ভব হতে পারে। আর এর জন্য আমাদের বিধায়ক নেতাদের কাছে এত সময় নেই যে শুধুমাত্র একটা এলাকার নাম পরিবর্তন করার জন্য এত পরিশ্রম করতে হবে। তাই ধরে নেও কাশ্মীরের নাম আর বদল হচ্ছে না, কাশ্মীরের নাম কাশ্মীরে থাকবে। আশা করা যায় আমার বিষয়টা বোঝা গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।